Hello viewers, welcome to our YouTube channel and Facebook page. So বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা OPPO A16 এই স্মার্টফোন নিয়ে আলোচনা করব। OPPO A16 এই স্মার্টফোনতে কি থাকছে, স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, এই স্মার্টফোনটির প্রাইস, এই স্মার্টফোনটি আমাদের কেনা কি উচিত হবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন। OPPO A16 এই স্মার্টফোনটির ডিজাইন, এই স্মার্টফোনটির কালার সবকিছু মিলিয়ে এই স্মার্টফোনটি দেখতে অসাধারণ। কিন্তু দেখতে অসাধারণ হলে কি হবে, এই স্মার্টফোনটির পারফরমেন্সটাও অসাধারণ হতে হবে। সো সেটাই এবার আমরা দেব। ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেই স্মার্টফোনটির প্রাইস। OPPO A16 এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে দুইটি প্রাইস ব্যান্ডে পাওয়া যাবে, 12,990 টাকা এবং 14,990 টাকা। দেখা যাক এই প্রাইজে এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। OPPO A16 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.52 ইঞ্চির IPS ডিসপ্লে রেজুলেশন HD+, 720x1600 পিক্সেল, 269 PPI। এই স্মার্টফোনটির বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাস। মিনিমাল নচ স্টাইলে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ওয়েট 190 গ্রাম। সো এবার কথা বলবো স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। OPPO A16 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল করে আরও দুইটি আজাইরা ক্যামেরা দেওয়া হয়েছে। এইগুলা কোনো প্রয়োজনেই আসে না। এখানে OPPO A16 স্মার্টফোনটির 12,990 টাকা প্রাইস ভেরিয়েন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেটা মেনে নেওয়া যায়, কিন্তু 14,990 টাকা প্রাইজে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা কি মনে করেন সেটা কমেন্টে লিখে জানাবেন। সেম প্রাইজের অন্যান্য স্মার্টফোনগুলোতে 48 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়, যেখানে OPPO A16 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই স্মার্টফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। ক্যামেরা সেকশনে সেম প্রাইজের অন্যান্য স্মার্টফোন থেকে OPPO A16 এই স্মার্টফোনটি পিছিয়ে থাকছে। OPPO A16 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি। 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং। 10 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করতে অনেকক্ষণ সময় লেগে যাবে। 12,990 টাকা প্রাইজের সাথে মিলে যায়, কিন্তু 14,990 টাকা এই ভেরিয়েন্টের সাথে 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জিং এটা কোনোভাবে মিলে না। এখানে মিনিমাম 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল। এখানেও সেম প্রাইজের অন্যান্য স্মার্টফোন থেকে OPPO A16 এই স্মার্টফোনটি পিছিয়ে থাকছে। OPPO A16 এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে 4G নেটওয়ার্ক এবং সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, যার মাধ্যমে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড একসাথে ব্যবহার করা যাবে। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS রেডিও, USB 2.0 OTG এবং চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে USB Type-C পোর্ট। এবার কথা বলবো স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। OPPO A16 এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11। এই স্মার্টফোনটি লঞ্চ হবে OPPOর নিজস্ব UI কালার OS 11.1 এর মাধ্যমে। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G35, 12 nanometer টেকনোলজিতে তৈরি অক্টাকোর প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 2.0 GHz। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে পাওয়ার VR GE8320। সো 12,990 টাকা প্রাইজের ভেরিয়েন্টের সাথে এই স্পেসিফিকেশনগুলা ঠিক আছে, কিন্তু আমরা যদি 14,990 টাকা প্রাইজের ভেরিয়েন্টের কথা বলি তাহলে এই ভেরিয়েন্টের সাথে এই স্পেসিফিকেশনগুলা কোনোভাবেই মিলে না। কারণ আমরা সেম প্রাইজের অন্যান্য স্মার্টফোনগুলো যদি দেখি তাহলে সেখানে G70, 80, 85 প্রসেসরও আমরা পেয়ে থাকি, কিন্তু এখানে আমরা 14,000 প্রায় 15,000 টাকা দিয়ে MediaTek Helio G35 প্রসেসরের স্মার্টফোন কিনতে হবে। সো প্রসেসর সেকশনে সেম প্রাইজের অন্যান্য স্মার্টফোন থেকে এই স্মার্টফোনটি অনেকটাই পিছিয়ে থাকছে। এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে দুইটি ভেরিয়েন্টের র্যাম এবং দুইটি ভেরিয়েন্টের স্টোরেজ, 3GB র্যাম, 4GB র্যাম, 32GB, 64GB eMMC 5.1 স্টোরেজ। সাউন্ডের জন্য থাকছে 3.5mm জ্যাক ফিচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 12,990 টাকা প্রাইজে 3GB র্যাম, 32GB স্টোরেজ এবং MediaTek Helio G35 এই প্রসেসরের সাথে এই ভেরিয়েন্টটি মোটামুটি ঠিক আছে, কিন্তু আমরা যদি এই সেম প্রাইজের অন্যান্য ডিভাইসগুলো দেখি তাহলে সেখানে আমরা 4GB র্যাম এবং 64GB স্টোরেজ দেখতে পাই। তারপরও এই প্রাইজের সাথে এই ভেরিয়েন্টটি ঠিক আছে, কিন্তু 4GB র্যাম, 64GB স্টোরেজ MediaTek Helio G35 প্রসেসরের সাথে এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 14,990 টাকা, প্রায় 15,000 টাকা। 15,000 টাকায় 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং MediaTek Helio G35
এই প্রসেসরটি নিয়ে এই ভেরিয়েন্টটি মার্কেটে কোনোভাবেই টিকতে পারবে না, কারণ আমরা সেম প্রাইজের অন্যান্য স্মার্টফোনগুলোতে দেখি মিডিয়াটেক হিলিও G70 80 অথবা 85 প্রসেসর আমরা পেয়ে যাই। যেখানে আমরা G70 80 85 প্রসেসর পাচ্ছি, সেই স্মার্টফোনগুলো রেখে কি আপনারা OPPO A16 এই স্মার্টফোনটি মিডিয়াটেক হিলিও G35 প্রসেসরের সাথে 4GB RAM 64GB স্টোরেজ এই ভেরিয়েন্টটি নেবেন, সেটা কমেন্টে লিখে জানাবেন। সো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা OPPO A16 স্মার্টফোন সম্পর্কে জানতে পারলেন। স্মার্টফোনতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটি আমাদের নেওয়া উচিত হবে কি হবে না, সেটা আশা করি আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।